আগামী 7ই এপ্রিল থেকে যারা নতুন ক্লাস 11-এ উঠতে চলেছে এবং যারা পরবর্তীকালে ডাক্তার হতে চায় তাদের জন্য আমাদের 2 বছরের নিটের ব্যাচ স্বপ্নের সন্ধানে শুরু হচ্ছে। এবং যেখানে আমরা 2 বছরে মোট 9,000 টাকাতে অনলাইনে পড়াই। এবং আমি অলরেডি এটা নিয়ে বলেছি যে যারা এই ব্যাচে অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়েছে বা যারা যা এনকোয়ারি করতে চায়, আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই ফোন নাম্বারটা, এটাতে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন যারা ক্লাস 11-12 আমাদের কাছে নিটের জন্য প্রিপারেশন নিতে চায়। শুরু হতে 7ই এপ্রিল থেকে। তো এই যে ব্যাচ স্বপ্নের সন্ধানে ব্যাচ, যেখানে আমরা নেক্সট 2 বছর একজন ছাত্র বা ছাত্রীকে নিটের মতো একটা অল ইন্ডিয়া এক্সামের জন্য তৈরি করব, সেখানে না বেশ কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমরা প্রত্যেক বছর ফেস করি। সেজন্য এই প্রশ্নগুলোর উত্তর আমাকে প্রত্যেক বছর এই ব্যাচ শুরু হওয়ার আগে দিতে হয়, কারণ অলরেডি অনেকেই এই ব্যাচে অ্যাডমিশন নিয়েছে বা অনেকে নিতে চলেছে। তো অনেকগুলো প্রশ্ন সামনে আসে। তো আমি ভাবলাম যে এই প্রশ্নগুলোর ওপর আমি একটা সিরিজ বানাই এবং উত্তরগুলো একে একে দিই। এবং সেই সিরিজের আজকে প্রথম ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্লাস 11-12-এ যারা নিটের প্রিপারেশন নিতে চলেছে তারা ক্লাস 11-12-এ কোন ভাষায় প্রিপারেশন নেবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি হবে। কারণ এটা খুব বড় একটা কনফিউশনের জায়গা। বহু ছাত্রছাত্রী 2 বছর কেটে যায় এবং বুঝে উঠতে পারে না। এবং সেখানে আমি এটাও বলবো যে আমরা যারা পড়াচ্ছি, যারা স্বপ্নের সন্ধানেতে পড়াবো অক্সিজমে, তারাও কিভাবে পড়াই, তো সমস্তটাই আমি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওটাতে। দেখুন, আমার দুটোই মাধ্যম হয় মেনলি, মানে আমাদের রাজ্যে দুটোই মাধ্যমের কথা আমি বলি, একটা হচ্ছে বাংলা মাধ্যম এবং আর একটা হচ্ছে ইংলিশ মাধ্যম। তো কনফিউশন এই দুটোর মধ্যেই যে আমি 11-12-এ কোন মাধ্যম নিয়ে পড়বো। এবার প্রথমে আগে সহজ করে দিই, যারা অলরেডি ছোটবেলা থেকেই ইংরাজি মাধ্যমে পড়েছে, সেটা সিবিএসসি বোর্ডে হোক, আইসিএসসি বোর্ডে হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামে হোক, তারা ছোটবেলা থেকে ইংরাজি মাধ্যমে পড়েছে এবং অবভিয়াসলি তারা 11-12 ইংরাজি মাধ্যমেই পড়বে। তাই সিবিএসসি থেকে শুরু করে, আইসিএসসি থেকে শুরু করে কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ইংলিশ মিডিয়াম, তাদের তো কোনো কনফিউশনের জায়গায় নেই। তারা ইংরাজি মাধ্যমেই পড়ছিল, তারা 11-12 ইংরাজি মাধ্যমেই কন্টিনিউ করবে। সমস্যাটা হয় যারা আমার মতো, যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, তারা বুঝে উঠতে পারে না যে 11-12-এ গিয়ে আমার কি করা উচিত। আমার কি বাংলা মাধ্যমেই পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত, নাকি আমার মিডিয়ামটা চেঞ্জ করা উচিত, আমার স্কুলটা চেঞ্জ করা উচিত, আমার ইংলিশ মিডিয়ামে শিফট করা উচিত। এইটা নিয়ে একটা বিশাল বড় কনফিউশন হয়। তার উত্তরটা আমি আজকে দিই। খুব সহজভাবে বললে, যে পরীক্ষাটার জন্য আমরা পড়াচ্ছি, আমরা তৈরি করতে চলেছি, বা যে ছাত্রছাত্রীরা মানে আমাদের কাছে ভর্তি হয়েছে, তারা কিসের জন্য ভর্তি হয়েছে? ডাক্তার হওয়ার জন্য। এবং তারা যে পরীক্ষাটা দেবে, পরীক্ষাটার নাম কি? নিট, যেটা দিয়ে তারা ডাক্তার হতে চলেছে। এবং তারা নিটটা কোন সালে দেবে? নিটটা মোটামুটি তারা 2028 সালে প্রথমবার অ্যাপিয়ার করবে, অর্থাৎ যে বছর তারা ক্লাস 12-এর পরীক্ষা দেবে, মানে এবছর তো 11-এ উঠলো, 12-এর পরীক্ষা দেবে 2028-এ, সে বছরই তারা প্রথমবারের জন্য নিট পরীক্ষাটা দিতে চলেছে। এই নিট পরীক্ষাটা কিন্তু একটা অল ইন্ডিয়া এক্সাম, এটা কিন্তু রাজ্যের পরীক্ষা নয়, এটা একটা সর্বভারতীয় পরীক্ষা। প্রথমেই আমি ক্লিয়ার করে দিই, এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটার যেটা সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু সিবিএসসি কারিকুলাম বেসড। আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, সিবিএসসি কারিকুলাম বেসড হচ্ছে এই সিলেবাস। এবং সিবিএসসি বোর্ডের মানে কারিকুলাম মানে সিবিএসসিরা কোন বইয়ের ওপর ভিত্তি করে এই নিটের প্রশ্নগুলো হয়, যে বইয়ের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে অবভিয়াসলি এনসিইআরটি বই। এবার প্রশ্ন হচ্ছে এনসিইআরটি বই কোন ভাষায় লেখা। এইখানে আমি একদম মানে খুব ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এনসিইআরটি বই বিভিন্ন ভাষায় পাওয়া যেতে পারে, তবে স্ট্যান্ডার্ড যে বইটা এনসিইআরটি রয়েছে সেই বইটা ইংলিশে লেখা। ঠিক আছে, এইবার ভালো করে বুঝুন, প্রশ্ন যখন বানানো হবে, মানে নিটের জন্য যখন নিট 2028-এর জন্য যখন প্রশ্ন বানানো হবে, যিনি প্রশ্ন বানাবেন তিনি এই ইংরাজি বইটা থেকে প্রশ্নটা বানাবেন। অর্থাৎ উনি ইংরাজি বই থেকে লাইন তুলে হোক, ইংরাজি বইয়ের থেকে ছবি নিয়ে হোক, উনি ইংরাজি বই থেকে প্রশ্নটা বানাবেন। তার মানে যে কোশ্চেনটা বানানো হবে
সেই কোশ্চেনটা বানানো হবে ইংলিশ বই থেকে, ইংরাজি এনসিইআরটি বই থেকে সেই কোশ্চেনটা ফর্ম করা হবে। কারণ স্বাভাবিকভাবে উনি তো বাঙালি হওয়ার সম্ভাবনা খুব কম, উনি বাঙালি হলেও উনি ইংরাজি বইটা থেকেই কোশ্চেনটা বানাবেন। এইবার এই যে কোশ্চেনটা উনি বানালেন, যেটা সম্পূর্ণ ইংরাজিতে কোশ্চেনটা, এইবার ওটাকে ট্রান্সলেটরদের কাছে দিয়ে দেওয়া হবে এবং অন্যান্য ভাষায় ওই কোশ্চেনটা অনুবাদ হবে। যদিও যদিও কোশ্চেনটা বানানো হয়েছে ইংরাজি বই থেকে, তার মানে যারা ইংরাজি বইটাই 2 বছর ধরে পড়েছে তাদের জন্য কিন্তু ওই লাইনগুলো, ওই ছবিগুলো, ওই পুরো জায়গাটা একদম অবিকল বই থেকে উঠে আসা প্রশ্ন। কিন্তু অন্যান্য ভাষায়, যেরকম বাংলা ভাষায় যেহেতু এই প্রশ্নটা অনুবাদ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তারা মিল নাও পেতে পারে। মোদ্দা কথা হচ্ছে কোশ্চেন বানানো হচ্ছে ইংরাজি বই থেকে এবং সেটাকে অনুবাদ করা হচ্ছে পরে বাংলা ভাষায়। তাই যারা ইংরাজি বইটা পড়েছে সারা বছর ধরে, 2 বছর ধরে, তারা অবভিয়াসলি অ্যাডভান্টেজে থাকবে এবং তারাই নিটে সফল হওয়ার সম্ভাবনা তাদের বাড়বে। এর সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি, যেখানে এমসিকিউ প্র্যাকটিস বইয়ের একটা বিশাল বড় ভূমিকা। আপনি যত স্ট্যান্ডার্ড এমসিকিউ বই দেখুন, আপনি যত স্ট্যান্ডার্ড এমসিকিউ বই দেখুন ফর ফিজিক্স এবং কেমিস্ট্রি, এগুলো সব কটা ইংরাজি ভাষার বই। সেটা এইচ.সি. ভার্মা হোক, সেটা ডিসি পান্ডের ফিজিক্স হোক, এমটিজির কোনো কেমিস্ট্রি বই হোক, এরুডভ হোক, যে কোনো একটা বই হোক না কেন, সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড যেগুলো এমসিকিউ বই, যেগুলো নিটের জন্য, নিটের প্রিপারেশনে যে বইগুলো থেকে প্র্যাকটিস করতে হয়, সেগুলো সমস্তটাই ইংরাজি ভাষায় লেখা। তার মানে একটা জিনিস আমি বুঝে গেলাম যে যদি আমাকে নিট পরীক্ষায় সফল হতে হয়, তাহলে নেক্সট 2 বছর ধরে আমাকে ইংরাজি এনসিইআরটি পড়তে হবে, আমাকে ইংলিশ এমসিকিউ বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং ইংলিশে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করতে হবে। এটা কি দুর্ভাগ্যজনক বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য? অবশ্যই দুর্ভাগ্যজনক, কিন্তু তাতে তো আমাদের কিছু করার নেই। দেখুন, আমরা পড়াই, আমরা তো এগুলো তো বুঝতেই পাচ্ছেন কিরকম ব্যাপার। সেই জায়গায় তো আমরা নেই যে আমরা এগুলো নিয়ে পরিবর্তন করবো বা এইসব তো কিছু আমাদের করার ক্ষমতা নেই। বাট এইটা হচ্ছে এই মুহূর্তের সিচুয়েশন, যে তারাই নিটে সফল হবে যারা ইংরাজি এনসিইআরটি বই পড়বে, ইংরাজি স্ট্যান্ডার্ড এমসিকিউ বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে এবং ইংরাজিতে মক টেস্ট দেওয়া অভ্যেস করবে, তারাই কিন্তু সফল হবে। এটা আপনারা কি করে বুঝবেন? আপনারা আশেপাশে যারা ডাক্তারিতে চান্স পেয়েছে, আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধবদের মধ্যে যারা আশেপাশে, আপনারা এখন মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে, এরকম যে কোনো স্টুডেন্টকে আপনারা জিজ্ঞাসা করুন। হয়তো সে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সে হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছে বাংলা মিডিয়ামে, আপনি তাকেও জিজ্ঞাসা করুন যে বাবা, তুমি যে ডাক্তারি পড়ছো, তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, তুমি কি বই পড়েছিলে? দেখবেন ও প্রত্যেকটা বলছে ইংরাজি বইয়ের নাম। ও ইংরাজি এনসিইআরটি পড়েছে, ইংরাজি এমসিকিউ প্র্যাকটিস করেছে, ইংরাজি ভাষায় মক টেস্ট দিয়েছে। অর্থাৎ এটা একদম গোল্ড স্ট্যান্ডার্ড যে এইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। এবার এরকম কি কাউকে খুঁজে পাবো না পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যে এগুলো কিচ্ছু করেনি, যে ইংলিশেতেও এনসিইআরটি পড়েইনি, হয়তো সে হয়তো বাংলা বইই পড়েছে, বাংলাতে এমসিকিউ করেছে, বাংলা ভাষায় মক টেস্ট দিয়ে নিচে চান্স পেয়ে গেছে? এরকম কাউকে পাবো না? এরকম আপনি পেতেই পারেন, তবে সেটা ব্যতিক্রম, সেটা ব্যতিক্রম। তার কারণ আমি শুরুতেই বলে দিলাম যে যখন নিটের প্রশ্নটা সেট করা হবে, তখন সেটা ইংরাজি বই থেকেই সেট করা হবে এবং সেটার অনুবাদ হবে। তার মানে একটা জিনিস আমি বুঝিয়ে দিলাম যে যারা নিট প্রিপারেশন নিতে চলেছে নেক্সট 2 বছর, অন্য কারুর কাছে হোক কিংবা আমাদের কাছে হোক, আজকে আমি আমাদের কথা বলছি, তাদের কিন্তু ইংরাজি ভাষাতেই তৈরি করতে হবে এই পুরো 2 বছর। অর্থাৎ তাদেরকে ইংরাজিতে এনসিইআরটিটা পড়তে হবে, ইংরাজি ভাষার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ইংরাজিতে মক টেস্ট দিতে হবে। এইটাই 2 বছরে তাদেরকে অভ্যেস করতে হবে। আমি আসছি, আমি সবটা ক্লিয়ার করে দেবো। তাহলে এই যে একটা বড় কনফিউশনের জায়গায়,
তার মানে একটা জিনিস তো প্রথমেই ক্লিয়ার হয়ে গেল যে যারা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট কিংবা আইএসসি স্টুডেন্ট কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরাজি মাধ্যমের স্টুডেন্ট, তাদের জন্য চাপটা অনেকটা কম। এবং সব থেকে চাপ কম অবভিয়াসলি সিবিএসসি বোর্ডের জন্য, তার কারণ তাদের সিলেবাসের ওপরেই নিট পরীক্ষাটা হচ্ছে। আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওপর আর একটা বোর্ডের বার্ডেন আছে, কিন্তু সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে সরাসরি তাদের বইয়ের ওপরই পরীক্ষা হচ্ছে। তাই সব থেকে কম চাপ সিবিএসসি, কিন্তু বাকিদের চাপ রয়েছে। এই জন্য আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে যে 11-12 যারা অলরেডি ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের কোন বোর্ডে পড়া উচিত, আমি বলি যদি খুব অসুবিধা না থাকে, আপনারা চাইলে যদি ফোকাস থাকে আমি নিটেই যাব, ডাক্তারি হব, তাহলে যদি সুযোগ থাকে আপনারা সিবিএসসি বোর্ডে শিফট করাতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা ইংলিশ মিডিয়ামেই ছোটবেলা থেকে পড়েছে। এবার আমি আসি বাংলা মিডিয়ামের কথায়। যারা ছোটবেলা থেকে বাংলাতেই পড়ে এসছে, মাধ্যমিক অবধি যারা বাংলা ছাড়া আর কখনো কিছু দেখেনি, মানে বিজ্ঞানসম্মত নামগুলো তারা বাংলাতে লিখেছে, যে পেরিপ্লানাটা আমেরিকানা, পয়েকার রয়হস্যি পয়লয় আকার, মানে এরকম ভাবেই তারা লিখে এসছে। মানে সাইন্টিফিক নেমটাও তারা ইংরাজিতে কখনো লেখেনি, পুরোটাই তারা বাংলাতে পড়েছে। এবং ইংরাজি তাদের কাছে একটা ব্যারিয়ার, মানে ইংরাজি দেখলেই তারা ভয় পায়। তারা কি করবে? এই ভুলটা কখনো যেন তারা না করে যে তারা এখন হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম থেকে লাফিয়ে সিবিএসসি তে চলে গেল, একদম কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই, তারা একদম বাংলা মিডিয়ামেই থাকবে। তাদের কোথাও কিচ্ছু করার দরকার নেই, তারা তাদের বোর্ডের পরীক্ষা বাংলা মিডিয়ামই রাখবে, বাংলাতেই তারা সবকিছু করবে। সেইখানে এবার নিটের প্রিপারেশনটা কি করে হবে, সেখানেই আমরা অক্সিজোমের এটা 5 নম্বর বছর হচ্ছে। আমার মুখটা এমন কিছু সুন্দর নয় যে এই মুখ দেখার জন্য আমাদের কাছে এত স্টুডেন্ট এত বছর ধরে পড়ছে। নিশ্চয়ই আমরা কিছু ডেলিভার করি, আমরা নিশ্চয়ই এমন কিছু দিই যেটা স্টুডেন্টদের কাজে লাগে। সেই জন্যেই শতাধিক ছাত্রছাত্রী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে অক্সিজোমের। আমাদের অক্সিজোমের কাছে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে, তার মধ্যে 50 জন ছাত্রছাত্রী যদি বাংলা মিডিয়ামের হয়, 50 জন পরে হচ্ছে যারা সিবিএসসি বোর্ডের কিংবা আইএসসি বোর্ডের, মানে সোজা কথা ইংলিশ মিডিয়ামে, আর 50 জন বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। অবভিয়াসলি আমাদের কাছে যে সমস্ত সিবিএসসি এবং আইএসসি বোর্ডের ছেলেমেয়েরা পড়ে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা এই সমস্যাটারই সমাধান করেছি যে আমাদের কাছে যারা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও পড়ছে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, অক্সিজোম সেই সমস্যাটারই সমাধান করেছে। কারণ আমি প্রথম দিন যেদিন থেকে পড়ানো শুরু করেছি, মানে অক্সিজোমেরও আগে থেকে, কারণ আমি তার আগে বিভিন্ন ইনস্টিটিউটে পড়িয়েছি, আমি একটা জিনিস প্রথম দিন থেকে সবাইকে বলি যে বিজ্ঞান, আমরা তো 3টে সাবজেক্ট পড়াবো, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই যে 3টে সাবজেক্ট আমরা পড়াবো, 3টেই তো বিজ্ঞান। বিজ্ঞানের কোনো বাংলা ইংরাজি হয় না, বিজ্ঞান নিজেই একটা ভাষা। মানে আমি একটা বল উপরে তুলে দিলাম এবং সেই বলটা নিচে নেমে আসবে, এটা বিজ্ঞান, এবং এটাই তার ভাষা যে বলটা নিচে নেমে আসে। বিজ্ঞান কোনো প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, অ্যাডভার্ব দিয়ে চলে না, বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ দিয়ে বিজ্ঞান চলে না, বিজ্ঞান তার নিজের ভাষায় চলে। সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি। সেই জন্য আমরা কি করি, অক্সিজোম কিভাবে পড়ায় আমি সেটার আগে উদাহরণটা দিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেন করছি যে কেন যারা স্বপ্নের সন্ধানে পড়ছে তাদের এবং যারা বাংলা মিডিয়ামে তাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। অবভিয়াসলি স্বপ্নের সন্ধানেতে যারা সিবিএসসি আইএসসি পড়ছে তাদের তো কোনো চিন্তা করারই দরকার নেই, কারণ যেরকম আমি বললাম তারা অ্যাডভান্টেজে রয়েছে। কিন্তু বাংলা মিডিয়ামদের যদি ডাক্তার হতে হয় তাহলে এটা করতে হবে, এবং সেই কি করেছি আমরা সেটাই দেখাচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যে নিটের একটা টপিক রয়েছে, এইটা ধরুন টপিক, এটা থেকে ধরুন নিটে প্রশ্ন আসবে, লেখা রয়েছে চেম্বার অ্যান্ড ভালভস অফ হার্ট। বাংলা করলে দাঁড়ায় যে হৃৎপিণ্ডের কপাটিকা এবং প্রকোষ্ঠ। ধরুন এই টপিকটার উপর নিটে প্রশ্ন আসে। এবার এটা আমি কিভাবে পড়াই, আমি এভাবে পড়াই যে আমাদের যে হার্ট, সেই হার্টের 4টে চেম্বার রয়েছে, ওপরে 2টো এট্রিয়াম, নিচে 2টো ভেন্ট্রিকেল।
এটা বাঁ দিকে, এটা ডান দিকে রয়েছে, তাই রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল। তাহলে মোট 4টে চেম্বার রয়েছে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, নিচে রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, 4টে চেম্বার রয়েছে, 4টে প্রকোষ্ঠ রয়েছে। এবং এখান থেকে আমরা যদি দেখি তাহলে এই রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝে রয়েছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ রয়েছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মধ্যে, মানে ত্রিপত্র কপাটিকা। এবং লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মাঝে রয়েছে বাইকাসপিড ভালভ, মানে দ্বিপত্র কপাটিকা, যাকে অনেকে মাইট্রাল ভালভ বলে। তাহলে এই দিকে আমাদের রয়েছে ট্রাইকাসপিড ভালভ এবং এদিকে আমাদের রয়েছে বাইকাসপিড ভালভ, যেটাকে অনেকে মাইট্রাল ভালভও বলে। তাহলে হার্টে 4টে চেম্বার থাকে, 4টে প্রকোষ্ঠ থাকে, ওপরে 2টো এট্রিয়াম, নিচে 2টো ভেন্ট্রিকেল, ডান দিকে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেলের মধ্যে ট্রাইকাসপিড ভালভ ত্রিপত্র কপাটিকা, এবং লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ থাকে। এই যে আমি পড়ানোটা শেষ করলাম, এটা শুধু একটা উদাহরণ দিলাম। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি পুরো পড়ানোটা ইংরাজিতে পড়িয়েছি, এবং এইটুকু যদি ওরা জানে তাহলে কিন্তু এই টপিক থেকে যদি ওকে নিটে কোনো প্রশ্ন আসে যে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেলের মাঝে কি থাকে, সেটা আমার বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা উত্তর করতে পারবে। আর সিবিএসসি ওদের তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ আমরা ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ব্রেক করে দিয়েছি, যাতে ইংলিশ মিডিয়ামটা তো আমাদের কাছে পড়ছে ঠিক আছে, কিন্তু বাংলা মিডিয়াম যাদের মেনলি সমস্যা হয় নিটের মতো পরীক্ষার জন্য, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেইটাই আমরা করেছি, এবং এইটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। এবং অবভিয়াসলি আমি এই জন্য শুরুতে বলি যে এই যে আমি যা পড়াবো, যা বায়োলজি পড়াবো, কারণ বায়োলজিতে তো মেনলি মানে ফিজিক্স কেমিস্ট্রি তো অনেকটা অঙ্ক, সেখানে ইংরাজিটা আরো কম। বায়োলজিতে শুরুতে অ্যাটলিস্ট আমি যেটুকু পড়াচ্ছি সেটুকুই তারা করুক। কারণ আপনি যদি এমনি লাস্ট কয়েক বছরে দেখেন, আমি আমার ক্লাসের বাইরে, শুধু আমার ক্লাসের বাইরেও নিটে প্রশ্ন আসে না, তবু আমি এটা কোনোদিন বলি না যে বই পড়তে হবে না, ইংরাজির এনসিইআরটি বইটা পড়তে হবে না। বাট ঠিক আছে, কোনো একটা বাংলা মিডিয়ামের ছেলে যদি শুরুতে অসুবিধাও হয়, আমি শুরুতে বলি শুরুর 1 মাস তোর এনসিইআরটি পড়ার দরকার নেই, তুই আগে আমার ক্লাসটা করে আগে অভ্যস্ত হ। আগে একবার তুই যদি অভ্যস্ত হয়ে যাস, তারপরে এনসিইআরটি পড়তে আর কোনো অসুবিধা হবে সেটা বুঝতে পারলেন। আমি কিন্তু অ্যাকচুয়ালি পুরো ইংরাজিতে পড়ালাম, কিন্তু যেরকম এটা সিবিএসসি আইএসসি বোর্ডেরা তো বুঝতে পারলো, বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদেরও কিন্তু বুঝতে কোনো অসুবিধা হলো না। এবং এইটুকুও তারা যদি মনে রাখে, তাহলে এই টপিকের ওপর নিটে যা প্রশ্ন আসবে সেটাও কিন্তু তারা করে ফেলবে। আমি এটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এইটা হচ্ছে মোদ্দা কথা, যে যারা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে সিবিএসসি আইএসসি, তারা তো ভাষা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, তারা ইংরাজিতে পড়ছিল, ইংরাজিতে পড়বে, এবং নিটে ভালো করতে হলে ইংরাজিতে মক টেস্ট দিতে হবে, ইংরাজি এনসিইআরটি পড়তে হবে, ইংরাজির এমসিকিউ বই করতে হবে, সেটা তারা করবে। বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য যেটা বললাম, যে তাদের কোনো মিডিয়াম চেঞ্জ করার দরকার নেই, তারা তাদের বাংলাতেই রাখুক, আমি নিটটা বুঝে নেব। কারণ এরপরে যদি তাদের বোর্ড দিয়ে প্রশ্ন আসে যে বাবা বলো তো, বাংলায় প্রশ্ন এলো যে হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ, তাহলে সে লিখে দেবে, তার উত্তরে সে লিখবে, সে তো প্রশ্নটা বুঝে গেছে, সে উত্তরে লিখবে যে আমাদের হার্টের মধ্যে 4টে চেম্বার রয়েছে, 2টো এট্রিয়াম 2টো ভেন্ট্রিকেল, সে পুরো নম্বর পাবে। মানে তাকে এটা লিখতে হবে না যে হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে, 2টো অলিন্দ 2টো নিলয়, এটা লেখার কোনো প্রয়োজন নেই। যেহেতু তাকে আমরা এইভাবেই তৈরি করছি, সেটা বোর্ডদের পরীক্ষাতে অবলীলা এটা লিখতে পারে যে আমাদের হার্টে 4টে চেম্বার রয়েছে, 2টো এট্রিয়াম 2টো ভেন্ট্রিকেল, তাকে কেউ কোনো নম্বর কাটবে না। কারণ বিজ্ঞান নিজেই একটা ভাষা, এবং সেই জিনিসটাই আমরা পড়েছি গত কয়েক বছর ধরে। তাহলে আমি মনে হয় ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে প্রশ্নের উত্তরটা, মানে যে প্রশ্নটা নিয়ে আজকের এই ভিডিও ছিল, যে কোন ভাষা পড়াশুনো করা উচিত। যারা ইংলিশ মিডিয়াম তাদের কোনো চাপ নেই, তারা তাদের কন্টিনিউ করুক। যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে, তাদের ভাষা কিছু চেঞ্জ করতে হবে না, কিন্তু নিটের প্রিপারেশনটাকে ইংরাজি মাধ্যমে নিতে হবে। সেই জন্য আমরা, মানে আমাদের এই পুরো, এখানে তো কোনো বাংলা শব্দ লেখা নেই, পুরো আমরা তাকে তৈরি করে দেবো যাতে তাদের ইংরাজিতে একদম স্বচ্ছল হয়, সরগর হয়, এবং কিছুদিন পর থেকে তাদের আর কোনো এনসিইআরটি, কোনো ইংরাজি এমসিকিউ বই করতে সলভ করতে অসুবিধা না হয়। আমরা ইংরাজিতেই মক টেস্টের তাদেরকে তৈরি করব। এবং আমি বারবার একটা কথা বলছি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করে, আমি দরকার এটা নিয়ে আরেকটা ভিডিও দরকার ডিটেলসে বানাবো, যে কেন আমি পরীক্ষার সময় কোন ভাষা চুজ করব। আমি বারবার বলছি, 2 বছর ধরে কিন্তু ইংরাজিতে মক টেস্ট দেওয়াই প্র্যাকটিস করতে হবে, কারণ আমি ক্লিয়ারলি বলে দিলাম
প্রশ্নটা যখন বানানো হবে সেটা ইংরাজি বই থেকে বানানো হবে, অন্য ভাষায় ওগুলো অনুবাদ হবে। অনুবাদ করা প্রশ্ন আর যে বই থেকে ডাইরেক্টলি তোলা হচ্ছে প্রশ্ন, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তুই আশেপাশে যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারিস যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে এমবিবিএস পড়ছে, সেকেন্ড ইয়ার এমবিবিএস পড়ছে, যারা নিট পরীক্ষা দিয়েছে, দেখবি তাদের মধ্যে 99% বা 99.9% ছেলে মেয়ে পুরোপুরি ইংরাজিতে প্রিপারেশন নিচ্ছে। হয়তো তারা বোর্ডসের পরীক্ষাটা বাংলায় দিয়েছে, কিন্তু নিটের যে পুরো প্রিপারেশন সেটা তারা ইংরাজিতেই করেছে, এছাড়া কোনো গতি নেই। এবং সেখানে অক্সিজোম এবং তাদের যে ব্যাচ স্বপ্নের সন্ধানে আমরা কিন্তু সেই ব্যারিয়ারটাই ব্রেক করি। সেই জন্য আমি বললাম যে আমাদের যে 100 জন ছাত্রছাত্রী আমাদের কাছে পড়ে, তাদের মধ্যে 50% যেরকম সিবিএসসি আইএসসিও পড়ে, তাদেরও কোনো বুঝতে অসুবিধা হয় না, তাদের তো হবেই না, কিন্তু পুরোটাই ইংরাজি। আর বাংলা মিডিয়ামরাও আমাদের কাছে সবটা ক্লিয়ার করে নেয়, কারণ আমরা তাদেরকে সবটা বুঝিয়ে দিই, অ্যাকচুয়ালি ইংরাজিতে বোঝাই, কিন্তু তারা বুঝতে পারে না যে আমরা অ্যাকচুয়ালি কিসে বোঝাচ্ছি। তো যাই হোক, যেরকম আমি বললাম, এই আজকে সিরিজের প্রথম ভিডিওতে আমি আশা করা যায় ক্লিয়ার করতে পারলাম। শুরু হচ্ছে ব্যাচ আগামী 7ই এপ্রিল থেকে। অনেকে অ্যাডমিশন নিয়েছে, যারা অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারির জন্য এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে 9330054553 এই নম্বরে তারা যোগাযোগ করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমি স্বপ্নের সন্ধানে নিয়ে আর একটা খুব বড় প্রশ্নের উত্তর দেব। ততদিন অবধি একটু চর্চায় থাক, নিজের জ্ঞান বাড়াতে থাক। ধন্যবাদ।